ডিয়ার লার্নার, আজকে আমরা আলোচনা করবো এ টাইগার ইন দ্য জু পয়েম, যেটা ক্লাস 10-এর সিলেবাসে আছে। এটা লেসলি নরিস একজন ওয়েলশ পোয়েট এবং শর্ট স্টোরি রাইটার। তার একটা মডার্ন পোয়েট এবং তার বিশেষ থিম আছিল এবং বিশেষ ইন্টারেস্ট আছিল ইন ন্যাচারাল থিং এবং ন্যাচারাল থিলের দ্বারা সিম্বলাইজ করা। আমরা পোয়েট্রিতে যাই গিয়া এ টাইগার ইন দ্য জু কবিতাটার মধ্যে আমরা দেখতে পাই দুটো কন্ট্রাস্ট বিটুইন টাইগার ইন দ্য জু অ্যান্ড টাইগার ইন হিজ ন্যাচারাল ইনহ্যাবিটেন্ট। মানে একটা টাইগার যার একটা চিড়িয়াখানার মধ্যে আছে এবং তার সঙ্গে কন্ট্রাস্ট দেখতে পাইব আমি যে টাইগারটা তার নর্মাল হ্যাবিটেট, মানে যেটা জঙ্গলের মধ্যে বসবাস করে টাইগার, সেটা নিয়ে একটা কন্ট্রাস্ট দেখাচ্ছে। এটা ফার্স্ট স্ট্রেঞ্জার একটা পয়েম। প্রথম স্ট্রেঞ্জাতে কবি ডেসক্রাইব করছেন একটা জুর মধ্যে কীভাবে টাইগার তার টাইম পাস করে, তারপরে তাই জঙ্গলে গেছে, জঙ্গলে নিয়ে আলোচনা করছেন দুইটা স্ট্রেঞ্জার, জঙ্গলের বাঘের কাহিনী, তারপরে আবার তাই ঘুরিয়ে আইছে সেই জুর মধ্যে। প্রথম স্ট্রেঞ্জাতে কবি কইছে, হি স্টক্স ইন হিজ বিবিড স্ট্রাইপস দ্য ফিউ স্টেপস অফ দ্য কেজ অন প্যাডস অফ ভেলভেট কোয়াইট ইন হিজ কোয়াইট রেজ। এটাতে কবি প্রথম লাইনে যে পোয়েটিক ডিভাইসটা ইউজ করছেন এটা হলো অ্যাসোনেন্স। হি স্ট্রাকস ইন হিজ ভিভিড স্ট্রাইপস, অ্যাসোনেন্স। একটা টাইগার যেটা কেজের মধ্যে, কেজ মানে খাঁচা, খাঁচার মধ্যে সে হাঁটের ফিউ স্টেপ অন প্যাডস অফ ভেলভেট কোয়াইট, যার পাটা খুব সফট মোলায়েম। ইন ইজ কোয়াইট রেজ, হে রাগে তার রাগটা থামানির লাগিয়া হে ভিজিটররে ইগনোর করিয়া হে কেজের মধ্যে খাঁচার মধ্যে হাঁটতে আসে। অন প্যাডস অফ ভেলভেট কোয়াইট, এখানে কবি পোয়েটিক ডিভাইস মেটাফোর ইউজ করছেন। ইন ইজ কোয়াইট রেজ, এখানে কবি অক্সিমোরন পোয়েটিক ডিভাইস ইউজ করছেন। আমরা এই পোয়েটিক ডিভাইস বা লিটারেরি ডিভাইস সম্পর্কে আরেকটা ভিডিও বানাইব, যেটাতে আমরা দেখব যে লিটারেরি ডিভাইসগুলো কী হয়। সেকেন্ড স্ট্রেঞ্জাতে কবি কইছেন, হি শুড বি লার্কিং টু শ্যাডো স্লাইডিং থ্রো লং গ্রাস নিয়ার দ্য ওয়াটার হোল হোয়ার প্লাম ডিয়ার পাস। এখানে কবি জঙ্গলের বাঘের কথা আলোচনা করছেন, যে জঙ্গলের বাঘ যে লম্বা ঘাসের মধ্যে লুকাইয়ে রাখে, নিজেরে লুকাইয়ে রাখতে পারে, এবং যেখানে হরিণ জল খাইতে যায়, কোনো জলাশয় জায়গা, সেইখানে সে ইজিলি হরিণরে শিকার করতে পারে। হি শুড বি স্নার্লিং অ্যারাউন্ড হাউসেস অ্যাট দ্য জঙ্গলস ইজ বেয়ারিং হিজ হোয়াইট ফ্যাংস হিজ ক্লস টেরোরাইজিং দ্য ভিলেজ। থার্ড স্ট্রেঞ্জাতে কবি কইছেন, জঙ্গলের আশেপাশে যে গ্রামগুলো আছে সেই গ্রামগুলোরে তাই খুব ভয় দেখাইতে পারে বাঘে। তার দাঁত দিয়া, হোয়াইট ফ্যাংস মানে তার সেই দাঁত দিয়া, হিজ ক্লজ মানে হলো থাবা বা নোক যে কোনো পশুর। এই যে লাইনটা বিয়ারিং হিজ হোয়াইট ফ্যাংস বা হিজ ক্লজ, এখানে পয়েট কনসোনেন্ট পোয়েটিক ডিভাইস ইউজ করছে। এইভাবে তিনি গ্রামের মানুষের টেরোরাইজিং মানে ডর দেখাইতে পারে। আবার ফোর্থ স্ট্রেঞ্জাতে কবি ঘুরিয়ে গেছেন আবার সেই কনক্রিট সেল মানে সেই খাঁচাটাতে যেখানের মধ্যে টাইগারটা বন্দি, সেখানের মধ্যে শুধু টাইগার বন্দি না, টাইগারের যে শক্তি বা স্ট্রেংথ সেটাও বন্দি। স্ট্রাকিং দ্য লেংথ অফ হিজ কেজ ইগনোরিং ভিজিটার্স, যেখানের মধ্যে হে ভিজিটাররে ইগনোর করে এবং সেই ছোট্ট খাঁচার মধ্যে আস্তে আস্তে ঘুরিয়ে হাঁটে। লাস্ট স্ট্রেঞ্জাতে কবি কইছেন, হি হিয়ার্স দ্য লাস্ট ভয়েস অ্যাট নাইট, রাত্রেবেলার শেষ শব্দগুলোও সে শুনতে পায় সেই বাঘটায়। দ্য পেট্রোলিং কারের শব্দ শুনতে পায়। অ্যান্ড স্টেয়ার উইথ ইজ ব্রিলিয়ান্ট আইস, তার সেই চকমকাল চোখ দিয়ে সে আকাশের তারাগুলোর দিকে চাইয়া থাকে। তার চকমকাল বুদ্ধিসম্মত চোখগুলোর দিকে, আকাশের দিকে চাইয়া থাকে, যাতে করিয়া হে তার ধ্যানটারে সরাইয়া রাখতে পারে। তো এখানের মধ্যে আমিও বারবার কবির মতো হে বা হি ইউজ করছি। এখানে হিটা কবিয়ে পার্সনিফাইড করছেন টাইগাররে পার্সনিফাইড করছেন এই কবিতার মধ্যে, এর লাগি হি করলাম। থ্যাংক ইউ।